হ্যাঁ, বলার জন্য এসেছি। বলেন। এই যে আপনার ছেলে বিনাখানের মেয়ের সঙ্গে বিজ্ঞাপনটা করলো, বিজ্ঞাপন শেষ, সম্পর্ক শেষ। কিন্তু তা না, তারা দেখি সারাক্ষণ দিন রাত ঘরে বাইরে একসাথে থাকা শুরু করেছে। এসব কি কি শুরু করেছে আপনার ছেলে? আপনি তো ব্যাপারটা বুঝতেই পারতেছেন না, এই জন্য কথাগুলি বলতেছেন। আরে ভাই, এটার নাম হচ্ছে মডেল মডেল ব্যাপার। মানে আমার ছেলেও মডেল হয়ে গেছে, তারপরে ওই যে রিনা আপার মেয়ে ও মডেল হয়ে গেছে। এখন মনে করেন ওরা তো দুজনে মডেল মডেল করে আমার একটা বিজ্ঞাপন বানাই ফেলছে সামিলি ক্রিমের। হ্যাঁ, এখন তো যেখানে সেখানে সামিলি ক্রিম চলতেছে ভাই। আর ওরা ওই যে দুজন মিলে কি হয়েছে জানেন, ওই যে ভাইরাল বলে না, ভাইরাল হয়ে গেছে। এই জন্য তো ওরা দুইজনকে না এখন ওই যে বিভিন্ন মার্কেটে মনে করেন ওই যে সিমেন্ট কোম্পানি, তারপর লিপস্টিক কোম্পানি, তারপর মনে করেন সুদের তেল কোম্পানি, সবাই ডাকতেছে ফিতা হাঁটার জন্য, ফিতা হাঁটার জন্য। এখন একসাথে যাইতে হবে না, এই জন্য তো ঘরেও একসাথে থাকে, বাইরেও একসাথে থাকে। এগুলি তো আপনি বুঝতে পারতেছেন না। আপনি কি বুঝতে পারতেছেন? আপনি আপনার ওই ক্রিম বিক্রি করার জন্য আপনার নিজের সন্তানের সংসার নষ্ট করছেন। আমি এখানে সংসার কোথায় নষ্ট করলাম? এখানে তো সংসার আসছে কোথায়? আর এখানে হচ্ছে কি সামিলি ক্রিম হচ্ছে আসল ব্যাপার। এই যে আপনার মেয়ে আমার ছেলের দোষ দিচ্ছেন, আপনার মেয়ে কি করছে জানেন? কত রিকোয়েস্ট করছি আমি রিকোয়েস্ট করছি, বুঝাইছি, বৌমা ও বৌমা একটু শুনো, যেটা দিয়ে ভাত খাও সেটার একটু উপকার করো। এই যে সামিলি ক্রিমের কথা, ওই যে তুমি যে ফোন এমনি এমনি ধরে কি কি জানি করো না, এগুলো অন্তত একটু করো। কত বলছি, আপনার মেয়ে আমার ফাত্তাই দেয় নাই, আমার কোনো কথাই শুনে নাই। কেন শুনে নাই? সেই আমার ঘরের বউ না ভাই? আমিও তো এক সময় বলছিলাম, আমার শাশুড়ি যখন কথা বলতেন আমি এমনি নিচের দিকে মাটির দিকে তাকাইতাম, কোনোদিন শাশুড়ি চোখে চোখে আমি তাকাই নাই পর্যন্ত। আপনার মেয়ে আমার যথেষ্ট অপমান করছে। আসল কথা হচ্ছে কি, আমি সামিলি ক্রিম ছাড়া কিচ্ছু বুঝি না। আমার সামিলি ক্রিম যে ব্যবহার করবে, যে ভালোবাসবে, তার সাথে আমার ভাব ভাব, আর নাইলে আমার সাথে শত্রু শত্রু খেলা, আরিয়ারি খেলা। আমিও অত কিছু বুঝতে চাই না, বোঝাতেও চাই না। আমার এক কথা, আপনার ছেলে যদি আমার মেয়ের সাথে কোনো রকম খারাপ কিছু করে, আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। আমি এর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। করেন ভাই, কি করবেন জানা আছে। শুনেন, আমি এত কিছু বুঝি না, আমার ছেলে যেটা করতেছে একদম ঠিক কাজ করতেছে। এটাকে বলে প্রফেশনাল কাজ, প্রফেশনাল কাজ। এটার সাথে আপনি ওই যে ঘরের বউ কে আপনার মেয়ে এগুলি মিশাবেন না, বুঝছেন? আমার হাতে এখন অনেক কাজ, আমার কিন্তু মেজাজ মর্জি ভালো না, আমার এখন অনেক জরুরি মিটিং আছে, অনেক কথাবার্তা বলতে হবে। আপনি এখন জান, আমার এখন সময় নেই আপনার সঙ্গে ফেট ফাটানোর জন্য, বুঝছেন? হ্যালো, শুনুন, আমার হাত ছাড়েন। আপনার মতো স্বামীকে আমি 4-5 বার আচ্ছা শুনো না, আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন তোমার ইয়ে করবো না, ওই যে কি জানি কয়, সন্দেহ করবো না। তুমি খালি ওই একটা কাজ করো, যে বদমাইশের বাচ্চার কথা, যে আহমদুল্লাহ ওর সাথে ঘোরাঘুরি বন্ধ করা। ওর জন্য তোমার ইয়ে সব শেষ হয়ে যাচ্ছে, মান সম্মান। খেলা তো মাত্র শুরু, এখন আরো অনেক খেলা বাকি। দেখো তুমি তোমার ইয়েটা ইয়ে করো, মানে তোমার খেলাটা শেষ করো। আমি এই যে কানে ধরছি, এই যে উদ্বাস করছি, আমি আর কোনোদিন তোমাকে ইয়ে করবো না, ওই যে কি জানি বলো, সন্দেহ করবো না একদম। আমি তো আপনাকে ক্ষমা করবো না। দরকার হলে আপনি আমাকে ডিভোর্স দেবেন। হ্যাঁ, ডিভোর্স দেবো মানে? তোমার ডিভোর্স দিতে হলে আমাকে ইয়ে দিতে হবে। 10 লাখ টাকা কাবিন করেছি, এখন 10 লাখ টাকা আমি কোথেকে দেবো? আমার এই যে ধরো হার্ট, এই যে কিডনি, এই যে যা যা আছে সব বিক্রি করলো, আমার যে 10 লাখ টাকা হবে না। সেটা আগে মনে ছিল না? আপনার জন্য, আপনার অতিরিক্ত সন্দেহের জন্য একটা ছেলে বাসা ছাড়া হলো। তার যেমন মান সম্মান গিয়েছে, আমারও তো গিয়েছে। আপনার মান সম্মান ফিরে দেবে। আচ্ছা ঠিক আছে, তোমাদের মান সম্মান আমি ফিরিয়ে দেবো। আমাদের মান সম্মান যদি ফিরিয়ে দিতে চান, তাহলে ওই ছেলেকে আবার এই বাসায় ফিরিয়ে আনুন। আচ্ছা, হ্যাঁ, ওই ছেলে এখন কোথায় ইয়ে করে, আমি কি করে জানবো? আমি কোথেকে আনবো ওই ছেলেকে? দরকার হলে খুঁজে বের করবেন। ওই ছেলেকে যদি ফিরিয়ে আনতে না পারেন, তাহলে আমি আপনাকে ক্ষমা করবো না। আরে তোমাকে বিয়ে করতে আমার জীবনটা একদম ছেঁড়া বেড়া হয়ে গেল। একটা মানুষ এত বেড়া দিতে পারে? এত বেড়া নিয়ে একটা মানুষ বেঁচে থাকতে পারে? বাঁচতে না পারলে মরে যান। আপনি মরে গেলে আমি আহমেদুলের সাথে সংসার শুরু করব। তুমি কি বললে? তুমি আমি ইয়ে করলে তুমি ইয়েকে ইয়ে করবে? মানে তুমি এই কথা তুমি আমাকে বলতে পারলে? আমি তোমাকে এত ভালোবাসি, সেই ভালোবাসার মূল্য তুমি দিলে না। আপনার ভালোবাসা তো সন্দেহে ভরা, আর কোনো সন্দেহমাত্রিক লোকের সাথে আমি সংসার করতে পারবো না। তার মানে তুমি আমার কোনো ইয়ে করবে না, মানে কোনো কথাই শুনবে না? আপনার কথা আমি শুনতে পারি, যদি আপনি ওই ছেলেকে আবার এই বাসায় ফিরিয়ে আনেন। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ওই ইয়েকে ইয়ে করবো, কোনো সমস্যা, মানে খুঁজে বের করবো, কিন্তু তবু তুমি ওই খাচ্চরটার সাথে, ওই ছেঁচড়াটার সাথে, ওই আহমদুল্লাহর সাথে ঘোরাঘুরি বন্ধ করো। ব্যাপারটা আমার ইয়েতে লাগে, তুমি বোঝো না, মানে কলিজা লাগে। ঠিক আছে, যান। এখন আমার জন্য একটা কফি বানিয়ে নিয়ে আসেন। আপনার সাথে প্যাচাল পাঠতে পারতে আমার মাথা ধরে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যা তোমার জন্য একটা ইয়ে করে নিয়ে আসছি। আচ্ছা, এই ভালো কথা, তুমি চিনি লাগবে না, জানি চিনি।